আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বর আছে, আমি তার ঘর করব, আমি সংসার করব। কেন? তুমি কে? না না না, মানে তুমি তুমি এখানে কেন? কেন? আমি কে শুরু হচ্ছে? আমি কে সেটা দেখে চেনা যাচ্ছে না? ভালো করে দেখো, আমি লাজবন্তী, লাজু তোমার বউ। চেনা গেল? এত চেঁচাওনি গো, তুমি এখানে কেন এসো লাজু? আচ্ছা, তোমায় কেউ দেখে ফেলেনি তো? হ্যাঁ, আমি দেখেছি। আমি তো দেখে ফেলেছি। আমার আলাপ হয়েছে তোমার বউয়ের সাথে। কেন? আমাকে কেউ দেখে ফেললে কি অসুবিধা হবে তোমার? বলছিস তুই লাজু? তোর এখানে আসা মোটেও ঠিক হয়নি গো। তুই এখানে কেন এলি? আমি কেন এলাম সেটা বুঝতে পারছো না? আমার একখানা বর আছে, যে বাড়িতে থাকে। সে অনেককাল আমাকে ঘরে আনেনি, তাই আমাকে অন্য লোকের ঘরে পড়ে থাকতে হচ্ছে। আর সেখানে আমাকে কখনো কখনো আশ্রিতা, কখনো কখনো মিচি মিচি বউ, এসব কথা শুনে লজ্জার মাথা খেয়ে থাকতে হয়। তাই আমি ঠিক করেছি আমি আর সেখানে থাকবো না। আমার নিজের বর থাকতে, নিজের শ্বশুর ঘর থাকতে আমি অন্য কারোর ঘরে কেন বাস করব? চুপ কর। রাজু, তোর না মাথা খারাপ হয়ে গেছে? তুই নিজেও মরবি আর আমারেও মারবি। তুমি পালাও, তুমি শিগগিরই পালাও। কি করছো? কিসব কথা বলছো তুমি? আমি কোথায় পালাবো? কেন পালাবো আমি? কোথায় পালাবে মানে? তুমি নিজের বাড়ি চলে যাও। সেখানেও যদি না হয়, তুমি সেই তাদের বাড়িতে গিয়ে থাকো, যেখানে খুশি থাকো। রাজু, তোমাকে এখানে সকলে দেখলে জ্যান্ত পুঁতে দেবে। ও ময়ূরাক্ষী, তুমি এমনি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ওকে বলো না, চলে যেতে বলো। চলে যাও। কিন্তু তুমি ওকে চলে যেতে বলছো কেন? কেন যাবে ও? ভাই, কে এসে গো? ভাই, মা, ও মা, মা শিগগিরই এসো। মা দেখো কে এসেছে। মা শিগগিরই এসো। আরে কে এসেছে? কার কথা কইছো তো? ওমা, এ তো লাজবন্তী, ছোটদার বউ। ও মাসি, শোনো না, বলছি ওকে যা বকাঝোকা করার না তুমি পরে করো, একদম করো, কোনো অসুবিধা নেই। এখন তোমার ঘরের লক্ষ্মী নিজে পায়ে হেঁটে তোমার বাড়িতে এসেছে। আগে একটু ওকে বসাও, তারপর যা বলার বলো। কেন এসেছো? কি জন্য এসেছো এই বাড়িতে? আমার স্বামীর ঘর করবো বলে এসেছি। এটাই তো আমার স্বামীর বাড়ি, এই তো আমাকে বিয়ে করেছিল।
আমাকে দোষ ছাড়া আমার শোরগোল করতে দেওয়া হয়নি। আমাকে অন্য কারোর বাড়িতে আশ্রিত হয়ে থাকতে হয়েছে। আমি সেইভাবে আর থাকতে চাই না। আমার বর আছে, আমি তার ঘর করব, আমি সংসার করব। আমি কেমন কথা বলতেছেন গো দিদিমণি? আরে মেয়ে আপনাদের সঙ্গে গেছে সেখানে, তা সে কোথায় আছে সে আমি কেমন করে জানবো? আপনি জানবেন, আপনারা জানবেন, আমি কেমন করে জানবো? ওগো তুমি ওদেরকে বলে দাও আমরা কোনো কথা শুনতে চাই না। আমাদের মেয়েকে তারা পিরোয় নিয়ে আসুক, নইলে কিন্তু আমরা থানা পুলিশ করবো। আমাদের মেয়েটা কোথায় চলে গেছে এখন তারা বলতেছে যে আমাদের মেয়ে বাড়ি ফিরেছে কিনা। এই দেখুন, বিশেষ করে ছাড়লাম আপনাদের সঙ্গে মেয়ের, আর তখন আপনারা কত বড় বড় কথা বলতেছিলেন। এমন একটা অন্যায্য কাজের জন্য তার শাসন না করে আপনারা মাথায় তুলে নাড়তে লাগলেন। হ্যাঁ, গাঁগঞ্জের ব্যাপার, এমন বিয়েতে ভাঙচি দেওয়ার মানে কি জানেন? এমন তো হতে পারে যে হরি যার সঙ্গে মেয়ে বিয়ে ঠিক করেছিল তারাই ওকে উঠে নিয়ে গেল কিনা। না না, আমি অত কথা জানতে চাই না। মেয়েরা না, দেখুন আমার কথা শুনুন, মেয়েরে আপনাদের দায়িত্ব তো আমি ছেড়েছি, আপনারা যেখান থেকে পারেন তারা এখানে নিয়ে আসবেন। আমি কোনো কথা শুনতে চাই না, কিন্তু থানা পুলিশ করবো। আমার নাম কিন্তু ভুবন গোস্বামী, আমি তো সহজে ছেড়ে দেবো না, আমি বলে রাখলাম। বলো কি কি সর্বনাশ হলো বলে দেখিনি? মেয়েটা কোথায় চলে গেল বলে দেখিনি? কোথায় গেল সে? কেন মেয়েটারে পাওয়া যাচ্ছে না? বলো কি কিছু বলতেছ না কেন? আরে মেয়ে কি উবে গেল নাকি বলো দেখি? ওরা বলতেছিল যে ফাংশন চলতি চলতি সে নাকি কোথায় চলে গেছিল আর ফেরেনি। কোথায় গেল গো সে? সে কলকাতায় যেতে চাইছিল না, কিছুতেই যেতে চাইছিল না। বারে বারে বলছিল তারা নাকি তাকে আশিতা করে রাখে, কথায় কথায় অপমান করে। এত কিছু শুনবে পরে তুই তাহলে কলকাতায় ফেরার জন্য জোর করতেছিলি? আমাদের জামাইদের দেখে মনে হয় সে মেয়েটারে বড় কাছে চায়, তাই এখানে আসে। আমি যে জামাইয়ের চোখে মেয়ের জন্য ভালোবাসা দেখেছি, সে ভালোবাসা যাতে সে টেলে না দেয়, হাতের লক্ষ্মী পায়ে না হারায়, তাই আমি জোর করেছি। তাই বলেছে ফোন করে চলে যাবে কিছু না বলে। আগে ও বিমানে আমার মেয়েটা যদি কিছু করে বসে। ভগবান